ছুটির দিনে সকালবেলা বেরিয়ে যাওয়ার কারণ কি জানো? আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তার উপরে আমাদের টিফিন করতে হবে। যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে সেই কারণে টিফিন করতে পারছি না, তাই আজকে সকাল সকালই আমরা চলে গিয়েছিলাম কচুরির দোকানে গরম গরম কচুরি কিনতে আর জিলিপি। ওখানে গিয়ে না এক অদ্ভুত কাণ্ড হলো। কি বলো তো, এই যে মানুষটাকে দেখছো আমাকে এসে হঠাৎ বলছে দুটো কচুরি দেবে, দেখে এত মায়া লাগছিল না যে সামান্য দুটো কচুরির জন্য মানুষটাকে এইভাবে হচ্ছে। তা যাই হোক, পার্থ ওখানে কচুরি কিনে দিল, উনি পাশে বসে বসে খাচ্ছিল। মিষ্টির দোকানে মিষ্টিগুলো দেখে না নিজেকে আর সামলাতে পারছিলাম না। আর গরম গরম কচুরি ভাজা এইভাবে খেতে তো কি সুন্দর লাগে, আর তার সঙ্গে ছিল আমাদের জিলিপি। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে মাটন কিনতে। ওই যে আগের ব্লগে তোমাদেরকে দেখালাম না যে রাত্রি 10টা পর্যন্ত ঘুরেছি, তাও মাটন পাইনি। ফাইনালি পরের দিনকে পেয়ে গেছি, তাও আমাদের সব থেকে প্রিয় দোকানের থেকে। এই দোকানের মাটনটা না ভীষণ সুন্দর। আর যেহেতু ওর বাবা ছুটি ছিল আর ছেলেও খুব বায়না করছিল, অবশ্য ও পরীক্ষা দিতে গেছে, ও বাড়ি ফিরে খুব আনন্দ পাবে, ওর জন্য আজকে সারপ্রাইজ ছিল। কারণ ও কয়েকদিন ধরেই মাটন খাবো খাবো করছিল, তাই ওর বাবা ফাইনালি কিনে নিয়েছে। আর মাটনটা না ভীষণ ভালো হয়। ওকে বাড়িতে এসে বলছে এদিকে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। দেখছো কত আনন্দ। সত্যি ছোট ছোট জিনিসে না বাচ্চারা কত খুশি হয়। যদি আমরাও এরকম হতে পারতাম, জীবনটা তাহলে অন্যরকমই হতো। গরম গরম মাটন আর ভাত খেতে পুরো অসাধারণ লাগছিল। চলো আজকের মতো টাটা।